শ্রীপাদ পানিহাটি রীতিকথা। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভম। বহু বহু জন্মের পর একজন তত্ত্বজ্ঞানী ব্যক্তি বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ হিসেবে জেনে তার শরণাগত হন। এরকম ব্যক্তি শুধুমাত্র পণ্ডিতই নন, তিনি একজন মহাত্মা। এবং এরকম মহাত্মা শুধুমাত্র দুর্লভ নন, সুদুর্লভ। এবং ছিল রাঘব পণ্ডিত সেই সুদুর্লভ মহাত্মাদের মধ্যে একজন। বুঝতে পেরেছো? তো রাঘব পণ্ডিতের ব্যাপারে আমরা কিছু লীলা শ্রবণ করার আগে আগে অ্যাটলিস্ট জেনে নিই যে রাঘব পণ্ডিতের মাহাত্ম্যটা কোন জায়গায়। তাহলে আমরা আমাদের মনে একটা রাঘব পণ্ডিতের জন্য আলাদা লেভেলের শ্রদ্ধা থাকবে। ঠিক আছে, অনেক সময় আমরা জানি যে ইনি ভগবানের পার্ষদ, ইনি ভগবানের সাথে লীলা করেছে, কিন্তু তার যদি মাহাত্ম্য না জানি তাহলে কি হবে? তাহলে কিন্তু তার ব্যাপারে শুনে কিন্তু সেরকম শ্রদ্ধা থাকবে না। সেই জন্য আমরা কি জানলাম যে রাঘব পণ্ডিত যে ছিলেন তিনি একজন আহ, মহাত্মা। তিনি একজন মহাত্মা ছিলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরমেশ্বর ভগবানের নির্দেশনাতেই চলছে, অথচ সেই পরম নির্দেশক ভগবান তার শুদ্ধ ভক্তের হাতের পুতুল হয়ে যান। যদি তুমি শুদ্ধ ভক্ত হতে পারো এই জীবনের শেষ পর্যন্ত, জেনে রাখবে ভগবান তোমার হাতের পুতুল হয়ে হুম। যাবে। তুমি যেরকম বলবে ভগবান তোমার করবে। এ বাবা! তার এই আগে তার আগে তোমাকে এরকম হতে হবে যে, যেমন প্রভুপাদ্রী বলেছে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, রাষ্ট্রের পুতুল যেমন নাচাও সে মতে। প্রভুপাদ আমাদেরকে এটা শিখিয়ে দিয়ে গেছে, নিজে এটাকে গাইনটা বলে যে আগে আমাদের কি করতে হবে? ভগবানের হাতের পুতুল হতে হবে। ভগবান আর বৈষ্ণবরা যেরকম বলবে সেরকম আমাদের শুনতে হবে, সেরকম ভাবে আমাদের নাচতে হবে। ঠিক আছে, এরকম ভাবে আমাদেরকে পুরো জীবনটা কাটাতে হবে। তারপরে এটাই। গুরু বৈষ্ণব কৃপা হয় শেষ পর্যন্ত, যদি আমরা যদি শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত হয়ে যেতে পারি পুরোপুরি, তখন ভগবান, মানে কি বলবো, আমরা আমরা যেটা বলবো সেটা পূর্ণ করার জন্য ভগবান ভাববে। যদি আমরা ধরো কোথাও গিয়ে বলে দিই ঠিক আছে আমি চেষ্টা করবো এখানে একটা মন্দির বানাবো, এখানে অনেকজন ভক্ত আছে, তখন ভগবান ভাববে যে কি করে একে হেল্প করা যায়। লাও লাও ডোনেশন দাও, ডোনেশন দাও, রাতারাতি লাখে লাখ টাকার ডোনেশন চলে আসবে, দেখবে মন্দির হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে শুদ্ধ ভক্তের ক্ষমতা। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, তার যদি লীলা আমরা শুনি, দেখি যে উজ্জয়িনীতে তাকে একটা জায়গা দিল, দিয়ে অনলি 9 মাস টাইম, 9 মাস, মানে 10 মাসেরও কম সময়, তাতে কি করলো? একটা মন্দির, এত বড় মন্দির দাঁড় করে দিল। হ্যাঁ না? এই হচ্ছে শুদ্ধ ভক্তের ক্ষমতা। হ্যাঁ, হ্যাঁ। ভক্ত যেমন ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, ভগবান তার ভক্তের বিশুদ্ধ প্রেমের কাছে নিজেকে সমর্পণ করেন। ভক্ত আর ভগবানের মধ্যে এই নির্মল প্রেমের আদান প্রদান এই অধ্যায়ের আলোচনার বিষয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন বৃক্ষস্বরূপ। ঠিক আছে, যেমন আমরা আহ আমরা বলি যে আহ, হ্যাঁ, কল্পতরু, কল্পতরু। শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ হচ্ছে কল্পতরু ছিলেন। তিনি সবাইকে যে প্রেম যেমন বলে, প্রেম কল্পতরু চৈতন্য আমার। হ্যাঁ, এরকম ভাবে একটা লাইন আছে, প্রেম কল্পতরু চৈতন্য আমার। হ্যাঁ, তো যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি করছেন, সে কল্পতরু বৃক্ষ থেকে কৃষ্ণ প্রেম দান করছিলেন। ঠিক আছে, তার পার্শ্বদেরা ছিলেন চৈতন্য মহাপ্রভুর বৃক্ষের শাখা। সেই যে বৃক্ষ ছিল, বড় যে ট্রি, ট্রিজ ব্রাঞ্চেস আর হিজ পার্ষদস, হিজ অ্যাসোসিয়েটস, তার যে পার্শ্বদরা ছিল তারা বিভিন্ন শাখা প্রশাখা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচর, তার এক শাখা মুখ্য হরে কৃষ্ণ। তো চৈতন্য চরিতামৃতে কি বলছে? রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচর, তার এক শাখা মুখ্য মকরধ্বজ কর। অর্থাৎ এই রে। চৈতন্য চৈতন্য মহাপ্রভুর আদি অনুচর রাঘব পণ্ডিত হচ্ছেন সপ্তম শাখা। মানে চৈতন্য মহাপ্রভু যদি একটা বৃক্ষ হয়, তার অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটা সপ্তম 7 নম্বর শাখা হচ্ছে রাঘব পণ্ডিত। তার রাঘব পণ্ডিতের থেকে একটি প্রকাশিত একটি মুখ্য উপশাখা হচ্ছে মকরধ্বজ কর, রাঘব পণ্ডিতের সেবক। তার নাম ছিল মকরধ্বজ কর। রাঘব পণ্ডিত, এবারে আমাদের মেন মেইন যে রাঘব পণ্ডিতের যে ঘরে যে লীলা হয়েছিল বিভিন্ন বিগ্রহের, হ্যাঁ, সেই লীলাগুলো আমরা এখন শ্রবণ শ্রবণ হ্যাঁ। করবো। খুব ভালোভাবে শুনবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হুম। এই। রাঘব পণ্ডিতের পৈতৃক গৃহ পানিহাটিতে, বর্তমানে এই গৃহটি রাঘব ভবন নামে পরিচিত। রাঘব ভবনের আরাধ্য বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহন। কিভাবে সেই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, সেটিকে ঘিরে আরো কিছু সুন্দর অপ্রাকৃত লীলা সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্য আমরা রাঘব ভবনে সেবায়তদের কাছ থেকে জানতে পারবো। সেগুলো আমরা গল্প আকারে পরিবেশন করার প্রয়াস করছি। রাঘব পণ্ডিতের পিতামহ গঙ্গাপ্রসাদ চতুর্বেদী দে গঙ্গার পশ্চিমবঙ্গের বারাসাতে অবস্থিত রাজা চন্দ্রকেতুর সভার প্রধান পুরোহিত ছিলেন। কোনো বিশেষ কারণে গৌড়ের রাজা আদিসুর তৎকালীন সেই সময়ে বৈদিক সভ্যতার কেন্দ্রভূমি উত্তরপ্রদেশের ফারাক্কাবাদ জেলার অন্তর্গত
কান্যকুব্জ থেকে 5টি বিশিষ্ট ব্রাহ্মণ পরিবারকে গৌড়দেশে নিয়ে আসেন। সেই পরিবারের গুলির মধ্যে একটি পরিবারের অধিকর্তার নাম ছিল গঙ্গা প্রসাদ। ঠিক আছে। তো গঙ্গা প্রসাদকে রাঘব পণ্ডিতের পিতামহ মানে দাদু। পানিহাটির গঙ্গার তটের মনোরম ও অতি শান্তিপূর্ণ পরিবেশ প্রতি গঙ্গাপ্রসাদ অত্যন্ত আকৃষ্ট হন। তিনি সেখানে স্থায়ী বসবাসের জন্য ঘর বাঁধেন। প্রতি ভোরে গঙ্গা স্নান পূর্বক অতি উচ্চকণ্ঠে শঙ্করাচার্য বিরচিত গঙ্গা স্তব উচ্চারণ করেন। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ এবং পূজা অর্চন করেন। এই ছিল গঙ্গাপ্রসাদের প্রতিদিন আবশ্যকীয় কর্ম। ত্রয়োদশ শতাব্দীর অন্তে রাজা চন্দ্রকেতু একটি গড় নির্মাণ করেন। সেই গড়ে তিনি মা ভবানীর একটি বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গঙ্গাপ্রসাদের পৌরোহিত্যে রাজামশাই তার গড়ের শ্রী মন্দিরে মাতৃবিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং পূজা অর্চনা করেন। এইভাবে অনুষ্ঠান সুসম্পন্ন হলে গঙ্গাপ্রসাদ তার দান স্বরূপ বহু সামগ্রী পেয়েছিলেন। সেই সমস্ত কিছু সামগ্রী নিয়ে তিনি নৌকায় করে পানিহাটিতে ফিরছিলেন। আস্তে আস্তে মাঝপথে এক স্থানে নৌকাটি তীরান্তবর্তী হতেই আকস্মাৎ সেখানে একটি অপরূপ সুন্দর শিশু বালক ও বালিকা উপস্থিত হলো। তো দেখো, যখন আগেকার দিনে না নৌকাতে করে অনেক লোক যাতায়াত করতো, তখন অত বাস ট্রাম এসব গাড়ি টাড়ি অত বেশি হয়নি। ঠিক আছে। তখন জলে পথে অনেক মানে পপুলার। তখন নৌকা টোকা প্রচুর চলতো। তখন নৌকা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার মাঝে আবার এক একটা জায়গায় স্টপেজ দিত। সেখানে আবার অন্য লোক উঠতো। যেমন আমরা যখন বাসে যাই না, দেখি আমরা বাস কিরকম ভাবে স্টপেজ দিচ্ছে না বিভিন্ন জায়গায়, তো সেরকম ভাবে নৌকাও স্টপেজ দিত। তো একটা জায়গায় স্টপেজ দিয়েছিল, তো সেখানে একটা সুন্দর ছোট্ট বালক আর বালিকা তাদের নৌকাতে উঠলো। তাদের দিকে গঙ্গাপ্রসাদ অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। অতি মিষ্ট মন মাতানো স্বরে তারা মাঝিকে জিজ্ঞাসা করে, ও মাঝি, তুমি কি পানিহাটি যাবে? মাঝিকে জিজ্ঞাসা করলো, তুমি কি পানিহাটি যাবে? মাঝি উত্তর দিল, হ্যাঁ। বালক শিশুটি তখন হেসে অনুরোধ করলো, আমাদের পানিহাটি নিয়ে যাবে গো। গঙ্গাপ্রসাদ তাদের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরম আদরে তাদের নৌকায় তুলে নিলেন। কিন্তু ইচ্ছাময় প্রভুর ইচ্ছাতেই হয়তো গঙ্গাপ্রসাদ কোনো এক বিশেষ চিন্তায় এমনই নিমগ্ন হয়ে গেলেন যে তাদের প্রতি তিনি আর কোনো ধ্যানই দিলেন না এবং বাক্য লাভও করলেন না। পানিহাটি পৌঁছানো মাত্রই তিনি তার সমস্ত সামগ্রী নিয়ে যখন নিজ গৃহে ফিরেছিলেন, তখন হঠাৎ তার সেই বালক ও বালিকার কথা মনে পড়ে। গঙ্গা তীরে দৌড়ে গিয়ে তিনি মাঝিকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করেন, কিন্তু মাঝিটিও দৈববশে অন্য মনস্ক থাকায় তাদের দিকে তার খেয়াল যায়নি। গঙ্গাপ্রসাদ অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে শিশু দুটির কথা চিন্তা করতে করতে বাড়ি ফিরে গেলেন। তো ভাবছে যে ছোট ছোট বালকগুলো কাদের ঘরের ছেলে, হ্যাঁ না? তখনকার দিনে লোক না এখনকার দিনের মধ্যে লোকের মধ্যে স্বার্থবাদ ছিল না। তখন লোক অনেক মানে একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল। তখন যদি রাস্তাঘাটে ছোটখাটো বাচ্চা দেখতে পেত, তাদেরকে সঙ্গে সঙ্গে সাহায্য করতো। কিন্তু এখনকার দিনে হয়তো লোক দেখেও কিছু করেন না। ওই একই দিনে গঙ্গাপ্রসাদের স্ত্রী আহ একটি সুন্দর পুত্র সন্তানের জন্মদিন। এই বার্তাটি কর্ণগোচর হওয়া মাত্রই গঙ্গাপ্রসাদের আর আনন্দের সীমা ছিল না। মা ভবানীর প্রসাদে বা কৃপায় তিনি পুত্র সন্তান লাভ করেছেন, এমনটা ভেবে তিনি সেই পুত্রের নামকরণ করেছিলেন দেবী প্রসাদ। নৈশ ভোজের শেষে তিনি ঘুমাতে গিয়ে চোখের পাতা বন্ধ করতে পারলেন না। তো এখানে আমরা কি দেখলাম, দেবী প্রসাদকে গঙ্গা প্রসাদের ছেলে মানে রাঘব পণ্ডিতের বাবা। ঠিক আছে। তার নাম কি? দেবী প্রসাদ। হ্যাঁ। তো নৈশ ভোজে আচ্ছা, তিনি হ্যাঁ, ঘুমোতে গিয়ে চোখের পাতা বন্ধ করতে দেবী প্রসাদ। হ্যাঁ। বারংবার চোখের সামনে সেই শিশু দুটির মুখছবি ভাসছিল। তার হৃদয় বিদর্ণ হয়ে যাচ্ছিল। ভোরের সময় গঙ্গাপ্রসাদ একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে সেই সুন্দর বালকটি তার সামনে উপস্থিত হয়ে তাকে বললেন, ওহে গঙ্গাপ্রসাদ, তুমি কেমন মানুষ গো? তুমি তোমার জিনিসপত্র বাড়ি নিয়ে যাওয়াতে এত ব্যস্ত ছিলে যে আমরা যে দুটি শিশু আমাদের দিকে কোনো লক্ষ্যই করলে না। তুমি কি জানো আমরা কেন পানিহাটিতে আসতে চেয়েছি? আমরা তোমার বাড়িতে থাকবো বলেই এসেছি। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সুন্দর, ইন্টারেস্টিং। আমরা হুম, নদীর ধারে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আমাদের ওখান থেকে তোমার বাড়িতে নিয়ে আসো এবং প্রতিদিন আমাদের নিত্য সেবা করবে। আমি আমার পবিত্র নাম প্রচারের জন্য অতি শীঘ্রই এই বিশেষ রূপে নবদ্বীপে অবতীর্ণ হব এবং তোমার বাড়িটিকে আমি আমার সংকীর্তন আন্দোলনের প্রধান কেন্দ্র বানাবো। এরপর গঙ্গা প্রসাদের স্বপ্ন ভেঙে যায়। তো এই স্বপ্নটা তাহলে কে দিয়েছে? সাক্ষাৎ কৃষ্ণ। সাক্ষাৎ সাক্ষাৎ কৃষ্ণ, ও বাবা। কৃষ্ণ এই স্বপ্ন দিয়েছে। আর হচ্ছে যে মানে এই যে লীলাটা যখন হয়েছে, তখন কিন্তু মহাপ্রভু আসেনি।
মহাপ্রভু কিন্তু তখন অবতরণ করেননি। তো মহাপ্রভু অবতরণ করবেন তখন। তো মানে মহাপ্রভুর অবতরণের আগের কথা। সেই জন্য কৃষ্ণ কি বলছে যে আমি খুব শীঘ্রই মানে অবতরণ করব, আর তোমার বাড়ি থেকে অনেক সংকীর্তন আন্দোলনের প্রসার হবে। গঙ্গাপ্রসাদ অবিলম্বে গঙ্গার তীরে ছুটে গেলেন। সেখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণের এক মনমোহক বিগ্রহ পড়ে থাকতে দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। গঙ্গাপ্রসাদ বুঝলেন যে সেই বালক বালিকাটি ব্রজযুগল কৃষ্ণ এবং তার নিত্য সঙ্গিনী রাধারানী ব্যতীত আর কেউ নয়। হরি বল, হরে। Actually, I'm facing some difficulty in network, though, so I'm coming to little break. হ্যাঁ হ্যাঁ, সেরকম মনে আছে, ল্যাগ করছে ভয়েস। Uh, Hare Krishna. Now it's clear. Is it clear now? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্রভু। Okay. হ্যাঁ প্রভু, ক্লিয়ার ক্লিয়ার। গঙ্গাপ্রসাদ অবিলম্বে গঙ্গা হ্যাঁ হ্যাঁ। গেলেন এবং সেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মনমোহক বিগ্রহ পড়ে থাকতে দেখে তিনি বিস্ময়ে হতবাক হলেন। গঙ্গাপ্রসাদ বুঝলেন যে সেই বালক বালিকাটি ব্রজযুগল কৃষ্ণ এবং তার নিত্য সঙ্গীতী রাধারানী ব্যতীত আর কেউ নন। তিনি সেই বিগ্রহটি জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন এবং তার প্রেমাশ্রু বিগ্রহটিকে স্নান করিয়ে বিগ্রহটির দেহ থেকে সমস্ত ধুলা পরিষ্কার করে দিলেন। তিনি অতি যত্ন সহকারে সেই বিগ্রহটিকে বাড়ি নিয়ে এসেছিলেন। তখন মনে হচ্ছিল তিনি যেন তার নিজের হৃদয়ে বহন করে নিয়ে আসছেন। বিগ্রহের অভিষেক মহাসমারোহের সঙ্গে জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছিল। গঙ্গা জল, পঞ্চগাভ্য অর্থাৎ গোবর, গো অর্চনা, দুধ, ঘি, দধি এবং পঞ্চামৃত অর্থাৎ ঘি, দধি, দুগ্ধ, মধু, চিনি, এই সব কিছু দ্বারা অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হলো। অনিন্দ সুন্দর বিগ্রহটিকে দর্শন করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ পানিহাটিতে একত্রিত হয়েছিলেন। গঙ্গাপ্রসাদ বিগ্রহটির নামকরণ করলেন শ্রী শ্রী রাধা মদন মোহন। শ্রী শ্রী রাধা মদন মোহন কি যায়। এরপর দেহ, মন, প্রাণ দিয়ে জয়। শ্রী শ্রী রাধা মদন মোহনের সেবায় যুক্ত হন। তা আমরা এখনো যদি রাঘব পণ্ডিতের ঘরে যাই, আমরা কিন্তু এই রাধা মদন মোহন বিগ্রহ দর্শন করতে পারি। ঠিক আছে, খুব সুন্দর। এক মিনিট just hold, 1 minute। আচ্ছা, মানে ল্যাগ করছে আর কি, আওয়াজ ল্যাগ করছে। হ্যাঁ। তো রাঘব রাঘব পণ্ডিত হচ্ছে যে এখন যার কথা হচ্ছে গঙ্গা প্রসাদ, তার যে ছেলে দেবী প্রসাদ, সে দেবী প্রসাদের ছেলে। ঠিক আছে, রাঘব পণ্ডিত। আর রাঘব পণ্ডিত কিন্তু মহাপ্রভু পার্ষদ। আর কৃষ্ণ লীলাতে রাঘব পণ্ডিত কিন্তু একজন মঞ্জরি ছিল, মঞ্জরি মানে রাধারানীর যে অ্যাসিস্ট্যান্ট যারা, তাদের মধ্যে একজন ছিলেন। ঠিক আছে, বোঝা গেছে প্রভু? বলবো। তাহলে হ্যাঁ বলো। প্রভু, তাহলে গঙ্গা প্রসাদ কি অ্যাকচুয়ালি প্রভু? গঙ্গা প্রসাদ বললাম। আমরা একটু কনফিউজ হচ্ছে, গঙ্গা প্রসাদ তাহলে কি? রাঘব পণ্ডিতের দাদু, দাদু। কি দাদা? বুঝা, গঙ্গা প্রসাদ তাহলে কি? রাঘব পণ্ডিতের দাদু তিনি একজন মহান বৈষ্ণব ছিলেন, মহান বৈষ্ণব। ও রাম। ঠিক আছে, এই পৃথিবীতে সবাই পার্ষদ হয় না, অনেকে মহান ভক্ত হয়। হ্যাঁ তারা হ্যাঁ পার্ষদ হ্যাঁ। নয় ভগবানের। ঠিক আছে, ওকে ওকে, রাঘব পণ্ডিতের আমরা দাদু। আমরা সবাই তো জীবাত্মা না। আমরা আমরা ধরো ভক্তি করতে আমরা অনেক পাপ হুম। কার্য করেছি, কিন্তু দিয়ে ধরো যদি আমরা শেষ পর্যন্ত যদি। তাহলে হরিনামটা শুরু গঙ্গাধরের বাড়ি থেকে। হ্যাঁ, ওকে, ওকে, তুমি শ্রবণ করো, লাস্টে আমরা কথা বলবো। হরি বল। তো এই সবকিছু ধরো অভিষেক। তাহলে হরিনাম তোমার আওয়াজ ব্রেক হচ্ছে, ইউর সাউন্ড ইজ ব্রেক। উইল টক লেটার, আমরা পরে কথা বলবো। এই সবকিছুদের অভিষেক অনুষ্ঠান সুসম্পন্ন হলো। অনিন্দ সুন্দর বিগ্রহটিকে দর্শন করতে। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। তো আহ তো এখানে অভিষেক করলো খুব সুন্দরভাবে। দূর দূরান্ত থেকে হাজার হাজার দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ পানিহাটিতে একত্রিত হয়েছিল। গঙ্গাপ্রসাদ বিগ্রহটির নামকরণ করলেন শ্রী শ্রী রাধা মদন মোহন। এরপর দেহ মন এরপর দেহ, মন, প্রাণ দিয়ে গঙ্গাপ্রসাদ শ্রী শ্রী রাধা মদন মোহনের সেবায় নিযুক্ত হন। পূর্বে তিনি
নানা প্রকারের আচার অনুষ্ঠান পালন করতেন তা সব বন্ধ করে দিলেন। কারণ ভগবানের কৃপায় তিনি উপলব্ধি করলেন যে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তির স্তরে মানুষকে উন্নীত করা। ঠিক আছে। দেখো, অনেক সময় আমরা ভক্তিতে আসার সময় আমি আগে দেখেছি আমাদের পরিবার অনেক লোক, তারা ভক্তি কি জিনিস কিছু বুঝে না, ভগবানের ভক্তি কিছু নেইও, কিন্তু পুজো করতে হয় করছে, অনেক কিছু অনেক কিছু মন্ত্র অনেক কিছু ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, পৈতে আছে শরীরে, কিন্তু তাদেরকে দেখো মাছ মাংস খাচ্ছে, পাপ কার্য করছে। হ্যাঁ না? তো সেই জন্য সেরকম বৈদিক আচারের কোনো মানে হয় না। সেটা ভগবানের কৃপায় বুঝতে পারলেন এবারে। কিন্তু কৃষ্ণ ভক্তি তার থেকে অনেক উচ্চ স্তরে আছে। হ্যাঁ, যেটাতে আমাদের প্রত্যেক মানুষকে উন্নীত হওয়া উচিত। শিলা প্রভুপাদ এই সূত্রে ব্যাখ্যা করেছেন, যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চির শাশ্বত সম্পর্ক সম্বন্ধ অবগত হয়, সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। ওকে, উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণও হয়, মহাভাগবত ও গুরু পরম্পরা মহাভাগবত গুরু পরম্পরা ধারায় আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্ধ্যা বন্দন ভদ্রংস্ত ভবত ভো স্নান তুভ্যম নম ভো দেবা পিতরশ্চ দর্পণ বিধৌ নাহ ক্ষম ক্ষমতাম যত্র কাপ্পি নিষদ্য যাদব কুলোত্তমস্য কংসোদ্দিশ স্মারং স্মারং অঘম হরামি তদলং মন্যে কিমন্যেন মে। এখানে খুব সুন্দর মানেটা আছে। বলছে, হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না, আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসাদি কংসারি, কংসারি মানে কংসকে, কংসের অরি, কংসারি মানে কংসের শত্রু শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি। এবং কি বলছে, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। হরি বল। বেদে 1,00,000 শ্লোক রয়েছে। তো দেখো, এখানে আমরা বুঝতে পারছি, যদি আমরা ভগবান কৃষ্ণকে স্মরণ করতে পারি সবসময়, যদি ভগবানের দিব্য নাম জপ করি ঠিক করে, যদি কৃষ্ণ ভক্তি করি, তাহলে কিন্তু বাকি বেদের বিভিন্ন নিয়ম কানুন, আমাদের পিতৃপুরুষের প্রতি বিভিন্ন আহ তর্পণ করা, আরো বিভিন্ন দেব দেবতাদের প্রতি যে বিভিন্ন ঋণ যজ্ঞ, সেসব যদি নাও করতে পারি আমরা মানুষ শরীর পেয়ে, তাও কিন্তু কোনো অসুবিধা নেই। কেন? আমরা কৃষ্ণকে আমরা খুশি করে দিচ্ছি, আর আমাদের কোনো কিছু দরকার নেই। বুঝতে পেরেছো? সব বাকি সবকিছু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম হুম যেমন ধরো, হুম। হ্যাঁ। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ধরো আছে দিল্লিতে। ঠিক আছে, দিল্লিতে যেখানে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো সেইখানে ধরো প্রধানমন্ত্রীর আশেপাশে ধরো প্রায় 1,000 জন লোক আছে। তুমি এক একজনকে খুশি করবে, অনেক তোমার টাইম লাগবে, কিন্তু যদি প্রধানমন্ত্রীকে তুমি খুশি করে দাও, তাহলে সব লোক এমনি খুশি হয়ে যাবে। ঠিক আছে, কেননা তারা, তাদের কাছে তাদেরকেও প্রধানমন্ত্রী বলবে যে এই লোক, এ খুব ভালো, এ খুব ভালো সেবা করেছে। হ্যাঁ না? তো সেরকম ভাবে হ্যাঁ। কিন্তু আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করি, তখন সমস্ত দেব দেবতারা খুশি হয়ে যায়। তো এইরকম ভাবে মহাত্মা ব্রহ্মা কি বলেছেন, ভগবান ব্রহ্মা কার্ৎস্নেনা ত্রির নিখ্য মনীষয়া তদা বর্ষাৎ কুটস্থ রতিরাত্মনা যত ভাবে। অর্থাৎ মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্রচিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন, এবং তা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হচ্ছে ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা। হরে কৃষ্ণ। গঙ্গাপ্রসাদ দাস শ্রী রাধা মদন মোহনের প্রতি আকর্ষিত হওয়ার পর স্বাচ্ছন্দ্যে সমস্ত কর্মকাণ্ডে অনুষ্ঠান ত্যাগ করলেন। যজ্ঞ মানে শুধু যাগ যজ্ঞাদি নয়, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যা কর্ম করা হয় সেটাই যজ্ঞ। দেখো, যজ্ঞ মানে শুধু এই নয় যে তোমাকে একটা যজ্ঞকুণ্ড দরকার, সেখানে তোমায় ভালো সব ঘি ঢালবে, আগুন জ্বলবে, কাঠ হবে, মন্ত্র উচ্চারণ হবে, সেটা একটা যজ্ঞ, অবভিয়াসলি যজ্ঞ। কিন্তু এইখানে কি বলছে, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য আমরা যা কিছু কর্ম করি, সেগুলো কিন্তু যজ্ঞ। বুঝতে পারছো? আমরা কৃষ্ণের প্রীতিবিধানের জন্য শ্রী শ্রী নিতাই হুম। গৌড়ের সামনে ভক্তরা একত্রিত হয়ে কীর্তন করছি, নিত্য কীর্তন করছি, তো সেটাও কিন্তু কি হচ্ছে, সেটা হচ্ছে যজ্ঞ। হরিনাম যজ্ঞ, হরিনাম সংকীর্তন, যোগ্য। সংকীর্তন যজ্ঞ। আর বলা আছে, মহাপ্রভু কি বলেছে, কলিযুগে সব থেকে বড় যজ্ঞ হচ্ছে কি, সংকীর্তন যজ্ঞ। এর থেকে বড় আর কিছু নেই। হরিনাম সংকট। হরিনাম সংকীর্তন। তো গঙ্গা প্রসাদ সেই কৃষ্ণের প্রীতি বিধানকারী যজ্ঞ সম্পাদনেই ব্রতী হয়েছিলেন।
যে কোনো পরিস্থিতিতে সেটি অনুকূল হোক বা প্রতিকূল, শ্রী শ্রী রাধা মদন মোহনের সেবায় করায় ব্রত ছিল। সেই যজ্ঞের যজ্ঞাগ্নি এবং সেই যজ্ঞাগ্নিতে গঙ্গাপ্রসাদ তার জীবনের সর্বস্ব আহুতি দিলেন। গঙ্গাপ্রসাদের আন্তরিক ভক্তিমূলক সেবায় পরমেশ্বর ভগবান অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান পরম ঐশ্বর্যবান হওয়া সত্ত্বেও তিনি ভক্তের প্রেমের কাঙাল। তাই একদিন মদন মোহন গঙ্গাপ্রসাদের স্বপ্নে উপস্থিত হয়ে বললেন, গঙ্গাপ্রসাদ, দোলের দিন তুমি নিজে হাতে আমাকে আবির মাখাবে। দেখো এখানে একটা খুব সুন্দর লাইন বলেছে, আমি হাইলাইট করতে চাই। সেটা বলছে যে ভগবান পরম ঐশ্বর্যবান হওয়া সত্ত্বেও তিনি ভক্তের প্রেমের কাঙাল। কাঙাল মানে যে ভিখারি, हरी बोल। যার কাছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু আছে, ত্রিভুবন সবকিছু তার, যার কাছে লক্ষ্মী দেবী আছে, সবকিছু আছে, লক্ষ্মী সহস্রত, কিন্তু তিনি ভক্তের যে প্রেম, সেই প্রেমের কাজ জন্য ভিখারি হয়ে থাকেন লক্ষ্মী ভগবান। ঠিক আছে। তাই একদিন মদন মোহন গঙ্গা প্রসাদ স্বপ্নে কি বললেন, সামনে দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমা মানে হোলি পূর্ণিমা, তাতে আমাকে কি করবে, আবির, होली पूर्ण। আবির মাখাও, আমার পায়েতে আবির মাখাও। আমি সেই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। দোলের দিন গঙ্গাপ্রসাদ অশ্রুপূর্ণ নয়নে কম্পিত হস্ত দ্বারা মদন মোহনের কপালে আবির মাখালেন। আবির মাখানোর সময় গঙ্গাপ্রসাদের চোখ দুটি মদন মোহনের ব্যাকুল নয়নের প্রতি স্থির ছিল। তিনি যেন মদন মোহনের চোখের ভাষা পড়তে পারছিলেন। যেন মদন মোহন উচ্চস্বরে চিৎকার করে বলছিলেন, আরো আবির লাগাও, আরো আবির লাগাও। যা শুনে গঙ্গাপ্রসাদ আরো, এবং তিনি মদন মোহনের সম্পূর্ণ মুখমণ্ডল আবির দিয়ে ঢেকে দিলেন, পুরো আবির দিয়ে ঢেকে দিলেন পুরো। ঠিক আছে। এইভাবে সেই দিন গঙ্গা প্রসাদের হৃদয় থেকে কৃষ্ণ প্রেমের চিরন্তন স্রোত নির্গত হতে থাকলো। সেখানে কৃষ্ণ নিত্য অবগাহন করতেন। সেই দিন থেকে মদন মোহন তার প্রিয় গঙ্গা প্রসাদ বিনা আর কিছু জানতেন না, এবং গঙ্গা প্রসাদও তার প্রিয়তম মদন মোহন ব্যতীত আর অন্য কিছু জানতেন না। একদিন গঙ্গাপ্রসাদ নির্জনে বসে মদন মোহনের অপ্রাকৃত মহিমা কীর্তন করতে করতে ক্রমাগত অশ্রু বর্ষণ করছিলেন। সে সময় ছোট্ট দেবী প্রসাদ এসে পিতার চোখে অশ্রু দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। সে তার ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে পিতার অশ্রু মুছে দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? তো এখন এই দেবী প্রসাদকে, গঙ্গাপ্রসাদের ছেলে, তুমি गंगा তুমি কাঁদছো কেন? গঙ্গাপ্রসাদ কিছু বললেন না। তিনি হেসে দেবী প্রসাদকে তার বুকের কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, দেবী প্রসাদ, তুমি কি একটা প্রতিজ্ঞা করবে আমাকে? দেবী প্রসাদ বলল, কি প্রতিজ্ঞা বাবা? গঙ্গাপ্রসাদ বললেন, দেবী প্রসাদ, তুমি আমাকে কথা দাও যে তুমি তোমার সম্পূর্ণ জীবন মদন মোহনের সেবায় নিবেদন করবে। হরি বল, কত সুন্দর! দেখো এইরকম বাবা পাওয়া, এই हरी बोल हरी बोल हरी बोल। মানে ভাগ্য দরকার, কপাল থাকা দরকার, যে তার भाग्य दरकार एकदम। তার ছেলেকে বলছে যে তুমি তোমার তুমি আমাকে প্রতিজ্ঞা করো যে তুমি তোমার সারা জীবন মদন সবাই পুরো উৎসর্গ করবে, নিবেদন করে দেবে মদন মোহন চরণে। বুঝতে পেরেছো? আমরা যখন, আমরা তো করতে পারিনি এখনো ঠিক করে, কিন্তু যেটুকু বাইরে থেকে করার চেষ্টা করছি, যখন আমরা নিবেদন করার চেষ্টা করেছি, তখন ঘরের লোক আরো উল্টে ঝামেলা করেছে। ঠিক আছে, ঘরের লোক কি করে ঘরে বন্ধ করে রাখবে। ঠিক আছে, যে কে কোর্টে কেস করবো, জেল করে দেবো, অনেক কিছু ধমকি টমকি অনেক দেখা। কিন্তু এখানে উল্টো, এখানে আবার বাবা বলছে যে তুমি আমাকে কথা দাও যে তুমি যেন তোমার জীবন নিবেদন করবে ভগবানের চরণে। তুমি তোমার জীবন থেকে মদন মোহনকে অধিক প্রিয় মনে করবে এবং অত্যন্ত যত্ন, মনোযোগ এবং প্রেমের সাথে তার সেবা করবে। দেখো ভক্ত কি হওয়া উচিত। ভক্ত এরকম হয় যে তার নিজের শরীর, নিজের জীবনের থেকেও প্রিয় ভগবানকে মনে করে। যে আমার সামনে সাক্ষাৎ যে নিতাই গৌরাঙ্গ আছে, বিগ্রহের উপর বিরাজমান সাক্ষাৎ নিতাই গৌরাঙ্গ, তা সে যেন আমার আমার নিজের শরীর থেকে প্রিয় বেশি যেন। তার জন্য সেবা আমার, আমার নিজের সবকিছুতে যেন বেশি প্রায়োরিটি থাকে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ। দেবী প্রসাদ তার পিতার হাতের উপর ছোট্ট হাতটি রেখে বলল, আমি যে কথা দিলাম বাবা, আমি চিরকাল মদন মোহনকে ভালোবাসবো এবং অন্তর দিয়ে তার সেবা করবো। গঙ্গাপ্রসাদ বাড়ির কোণে একটি বাতাবি গাছ ছিল, এবং একদিন ওই গাছের ডালে দেবীপ্রসাদ দোল খাচ্ছিল। সে সময় মদন মোহন একটি সুন্দর ছোট্ট বালকের রূপ ধারণ করে তার কাছে এলেন। দেখো, মদন মোহন এবার ছোট বালক দেবীপ্রসাদকে বললেন যে তার নাম কানাই। তার নাম কি কানাই? ওই বালক, যে বালক সেজেছে, তার নাম নিজে কি বলছে, আমার নাম হচ্ছে কানাই। এবং কানাই মানে কৃষ্ণ। এবং তিনি দেবীপ্রসাদের সাথে খেলতে চান। কানাইকে খেলার সাথী হিসেবে পেয়ে দেবীপ্রসাদ আনন্দের সীমা ছিল না। তো কানাইয়ের সৌন্দর্য এবং তার রঙ্গ কৌতুক অনবরত দেবী প্রসাদকে আনন্দ প্রদান করত।
কানাই প্রতিদিন দেবী প্রসাদের সাথে খেলতে আসতো, একসাথে দোলনায় দোল খেত। দেখো কত ভাগ্য যে ভগবানের সঙ্গে একসাথে দোলনায় দোল খাচ্ছে। একদিন দেবী প্রসাদ গঙ্গা প্রসাদকে কানাইয়ের বিষয়ে বলল, সে কত সুন্দর এবং কিভাবে তার সঙ্গে খেলাধুলা করে। হ্যাঁ, গঙ্গাপ্রসাদ সব কথা শুনে আর বুঝতে বাকি থাকলো না যে তার কানাই তার পরম আরাধ্য প্রভু মদন মোহন। আনন্দে অধীর হয়ে গঙ্গাপ্রসাদ ঠিক করলেন যে তাদের সাথে মদন মোহন যখন খেলতে আসবে তখন তিনি আড়াল থেকে মদন মোহনকে দর্শন করবেন। এই ভেবে একদিন দেবীপ্রসাদ যখন কানাইয়ের আসার জন্য অপেক্ষা করছিলেন, তখন গঙ্গাপ্রসাদ তার প্রিয়তম প্রভু দর্শনে আকাঙ্ক্ষা করে ঝোপের আড়ালে লুকিয়েছিলেন। কিন্তু সেদিন কানাই আর দেবীপ্রসাদের সঙ্গে খেলতে এলো না। দেবীপ্রসাদ খুবই বিষণ্ণ হয়ে পড়ল। সে আবার পরের দিন কানাই আসার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু কানাই আর সেদিন এলো না। এভাবে কয়েকদিন অতিক্রান্ত হলো, কিন্তু কানাইয়ের কোনো সন্ধান পাওয়া গেল না। দেবীপ্রসাদের মন ভেঙে পড়লো। দেবীপ্রসাদ সর্বক্ষণ চিন্তা করতে লাগলো, কানাইয়ের কি হলো, সে ঠিক আছে তো? সে কি নতুন কোনো খেলার সাথে পেয়েছে? আমাকে সে কি ভুলে গেছে? সে কি আরো কোনোদিন আমার কাছে আসবে না? দেবীপ্রসাদ আর দোলনার কাছে যেতে পারতো না। কানাইয়ের স্মৃতি তাকে তাড়া করে বেরোতো। কানাইয়ের মুখচন্দ্রের নির্মল হাসি, সে যখন এদিক ওদিক দৌড়তো তখন তার কানের দুল দুটি যেমন ভাবে দুলতো, এবং তার আহ, কোমর অবধি বিস্তৃত কোঁকড়ানো কেশ, হ্যাঁ, কিভাবে আলু থালু হয়ে যেত। ভগবানের চুল খুব সুন্দর বড় বড় হয়, কুঁচকানো কোঁকড়ানো কোঁকড়ানো চুল হয়, চাঁচড় কেশ, আর কোমর হ্যাঁ। পর্যন্ত। ঠিক আছে, মহাপ্রভুর চুলও এরকম খুব সুন্দর ছিল, কৃষ্ণের চুলও এরকম খুব সুন্দর। হ্যাঁ, তো বলছে যে কোঁকড়ানো কেস কিভাবে আলুথালু হয়ে যেত, মানে এলোমেলো হয়ে যেত, তাকে তখন কি মনোমুগ্ধকর লাগতো। কৌতুক করার সময় তার ধনুকের মতো ভ্রু যুগল যেভাবে নৃত্য করত, নৃত্যরূপ ভ্রু যুগলের নিচে তার আকর্ণ বেষ্টিত চক্ষু দুটি যেমন দেবীপ্রসাদের মনে হতো যেন সে গঙ্গার ঢেউয়ের ক্রীড়ারত দুটি মিন দর্শন করছে। এই সবকিছু স্মৃতি দেবীপ্রসাদের মনকে উৎপীড়ন করতে লাগলো। এইভাবে দেবীপ্রসাদের একদিন ভীষণ জ্বর হলো, জ্বর। মানে তুমি ধরো কাউকে ভালোবাসো, তার সাথে অনেকদিন বিয়ে হয়ে গেছে, তখন কেউ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মনে কষ্ট হয়, এগুলো শরীরও খারাপ হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, একদম একদম ঠিক। আমরা দেখি যে যখন কেউ ব্রহ্মচারী হয়ে যায়, তার মা বাবারা ছেলে ব্যাপারে বেশি চিন্তা করে করে তাদের শরীর খারাপ হয়ে যায়, সেটা আমি দেখতে পাচ্ছি। তো সেটা কিছু হুম। করার নেই। যদিও হুম। ছেলে থেকেও সেরকম বিশেষ কিছু করতে পারবে না, যেটা তাদের কষ্ট পাওয়া সেটা পাবে, আর যেটা তাদের আনন্দ পাওয়া সুখ পাওয়া সেটা পাবে। সেটা ছেলে সামনে থাকুক কি দূরে থাকুক সেটা আটকাতে পারবে না। কিন্তু তারা ভুল মনে করে যে ছেলে যদি থাকে তাহলেই কিন্তু আমি সব সুখ পেয়ে যাবো, আমার কোনো দুঃখ হবে না। এটা লোকের ভুল ধারণা। তো এইভাবে কিন্তু দেবী প্রসাদের যে মদন মোহনের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু ভুল নয়। হ্যাঁ, সেটা কিন্তু দিব্যস্তর, পুরো দিব্য। হ্যাঁ। সেটা হচ্ছে আধ্যাত্মিক পুরো। তো জ্বর হয়ে গেল দেবীপ্রসাদের, মদন মোহনের বিরহে, কানাইয়ের বিরহে। সেই জ্বর এমন তীব্র আকার ধারণ করেছিল যে কোনো ঔষধে আর কাজ হচ্ছিল না। দেবীপ্রসাদ জ্বরের ঘোরে শুধু কানাইয়ের নাম বিড়বিড় করতে থাকতো। ভগবানের হৃদয় কঠিন নয়, তিনি তার প্রতি ও তার ভক্তদের প্রেম আরো তীব্র করার জন্য ইচ্ছাকৃতভাবে তার বিরহ বেদনার স্বাদ ভক্তদের অনুভব করান। একদিন দেবীপ্রসাদ শুনতে পেল তার কানের কাছে ফিসফিস করে কি একজন বলছে, দেবীপ্রসাদ, দেখো আমি ফিরে এসেছি, আর চিন্তা করো না, তুমি কি আমার সাথে খেলবে না? দেবীপ্রসাদ চোখ খুলে দেখলো তার প্রাণাধিক প্রিয় মিত্র কানাই তার সম্মুখে দাঁড়িয়ে আছে। কানাইয়ের স্নেহপূর্ণ দৃষ্টি ভরা হাসি খুশি মুখমণ্ডল দর্শন করা মাত্র দেবীপ্রসাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে নির্বাক হয়ে শুধু কানাইয়ের দিকে তাকিয়ে থাকলো। দেবীপ্রসাদের চোখ থেকে আনন্দপূর্ণ অশ্রু প্রবাহিত হয়ে কানাইয়ের পথ প্রক্ষালন করে দিল। দেবীপ্রসাদ এইভাবেই তার সর্বাধিক প্রিয় মিত্রকে স্বাগত জানিয়েছিলেন। কানাইকে আলিঙ্গন কারাগারে বন্দি করবার জন্য সে তার বাহু প্রসারিত করেছিল, যাতে কানাই তাকে আর কোনোদিন ছেড়ে যেতে না পারে। কানাইও দেবীপ্রসাদের প্রেম রজ্জুর দ্বারা বন্ধন হওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তখনই হঠাৎ করে গঙ্গাপ্রসাদ উপস্থিত হয়ে কানাই ও দেবীপ্রসাদকে একসাথে দেখে স্তব্ধ হয়ে যায়। কানাই লজ্জা পেয়ে তৎক্ষণাৎ বিগ্রহের কক্ষে ছুটে গিয়ে অদৃশ্য হয়ে গেল। কি সৌভাগ্য, হ্যাঁ, ভগবান সত্যি। শিশুরূপে এসছে, যেরকম আদান প্রদান করছে। আর যখন গঙ্গাপ্রসাদ দেখছে যে এরকম বালক তার সঙ্গে সাক্ষাৎ কৃষ্ণ আলিঙ্গন করছে, হ্যাঁ না, তখন দেখে সে স্তব্ধ হয়ে যায় পুরো, মানে একটা পাথরের পিলারের মতন চুপচাপ হয়ে যায় পুরো। কি দেখলাম তখন! ভগবান শখ শখ।
ভগবান পুরো লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে গর্ভগৃহ যেখানে ভগবান থাকে বিগ্রহের উপরে সেখানে প্রবেশ করে যান, ভাব। ঠিক আছে, শেষ হয়ে গেল। হুম। তো তারপরে তাকে আর কখনো দেখা যায়নি। দেবীপ্রসাদ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার সাথে মদন মোহনের নিত্য সেবার দায়িত্ব গ্রহণ করেছিলেন। অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেবীপ্রসাদ বিগ্রহের সেবা চালিয়ে যান। দেবীপ্রসাদ বুঝেছিলেন যে তার শৈশবের খেলার সাথী কানাই ছিল প্রকৃতপক্ষে মদন মোহন। তবুও তিনি তার কানাইয়ের শৈশবকালীন প্রেমময় আদান প্রদানের মুহূর্তগুলি কথা মনে করে নির্জনে একাকী বসে ক্রন্দন করতেন। এইভাবে আমরা দেখতে পাই যে কিভাবে গঙ্গাপ্রসাদের গৃহ শুদ্ধ ভক্তির অমৃতপূর্ণ হ্রদে, হ্রদ মানে কি, ছোট্ট মানে পুকুর, পুকুর টাইপের বড় জায়গা, হ্যাঁ না, বড় পুকুর, সেটাকে হ্রদ বলে। পুকুরটা একটু ছোট হয়, আর হ্রদ মানে একটু বড় হয়, হ্রদ মানে বড়। ইভেন হ্রদের মধ্যে নৌকাও চলে, হুম। কিন্তু নদীর থেকে ছোট, কিন্তু পুকুরের থেকে বড়। ঠিক আছে, এটা হচ্ছে হ্রদ। অমৃতপূর্ণ বলছে গঙ্গাপ্রসাদের গৃহ শুদ্ধ ভক্তির অমৃতপূর্ণ হ্রদে পরিণত হয়েছিল, যা কিনা বিবিধ প্রেম বিনিময় তরঙ্গের দ্বারা অলঙ্কৃত ছিল। সেই হ্রদে রাঘব পণ্ডিত নামক ভগবানের আরেক মহান ভক্ত একটি পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হয়েছিল। জয় রাঘব পণ্ডিত কি জয়। আর আগে তো তারপরে রাঘব পণ্ডিতের আবির্ভাব হচ্ছে আমাদের লীলা, আমরা যে লীলা পড়ছি পানিহাটির, সেখানে রাঘব পণ্ডিতের আবির্ভাব হচ্ছে। জয় সুস্বাগতম রাঘব পণ্ডিত প্রভু কি জয়। রাঘব পণ্ডিত ছিলেন দেবীপ্রসাদ চতুর্বেদীর পুত্র। গঙ্গাপ্রসাদ দেবীপ্রসাদের পুত্রের নামকরণ করেছিলেন রাঘব। শৈশবাবস্থা থেকেই রাঘব পণ্ডিত মদন মোহনের প্রতি এক অপ্রতিরোধ্য আকর্ষণ অনুভব করতেন। তিনি মদন মোহনের জন্য পুষ্পমালা তৈরি করতেন, খুব পছন্দ করতেন। ছোট্ট রাঘবও সেই একই দোলনায় দোল খেতে যেত, যেখানে দোলনায় দেবীপ্রসাদ এবং কানাই একসাথে দোল খেতেন। পুরোনো দিনের স্মৃতিগুলির কথা মনে পড়ে নিদারুণ যন্ত্রণায় দেবীপ্রসাদ অন্তরে কেঁপে উঠত। একদিন তিনি দেখলেন রাঘব দোলনায় বসে কাঁদছিল। দেবীপ্রসাদ তৎক্ষণাৎ রাঘবকে কোলে তুলে নিয়ে অশ্রু মুছিয়ে দিয়ে তার কপালে চুম্বন করলেন। তারপর রাঘবকে জিজ্ঞাসা করলেন, রাঘব, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাঘব ফোঁপাতে ফোঁপাতে উত্তর দিল, বাবা, আজকে গোবিন্দ আর ওই মেয়েটি আমার সাথে খেলা করতে আসেনি। যায়। তো রাঘব পণ্ডিতের রাঘব পণ্ডিতের বাবা ছিল দেবীপ্রসাদের সঙ্গে কে খেলতে আসতো, মদন মোহন। আর রাঘব পণ্ডিতের সঙ্গে আবার আরেকজন বলেন। হ্যাঁ, গোবিন্দ আর রাধারানী দুজন একসাথে খেলতে আসে, ভাবো, সাক্ষাৎ রাধা কৃষ্ণ খেলতে আসে। রাধারানী। মানে কত ভালোবাসি, কত প্রিয় ভক্ত। তবে যে সত্যি ভাগ্যবান, হ্যাঁ, ভাগ্যবান। হুম। হ্যাঁ, ভাগ্যবানের থেকে তো বড় কথা আছে যে অনেকেরই ভাগ্য হয় তবুও তাদের তাদের সঙ্গে ভগবান খেলতে আসেন, কিন্তু এনার হচ্ছে পার্ষদ সাক্ষাৎ, হ্যাঁ না, নিত্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভগবান নিত্য পরিকর পার্শ্বদ, যারা গোলক ধামে নিত্য বিলাস করেন। এই জন্য তার সঙ্গে লীলা বিলাস করতে ভগবান আসে, হ্যাঁ না। মানে সেই যোগ্য হতে হবে হুম। ভগবান, নাহলে আমরা আমরা হলে হবে না, ঠিক আছে? আমরা হলে অপরাধ করে দেবো, হ্যাঁ না, সেই হিসাবে। হ্যাঁ। তো হ্যাঁ, বলছে যে তুমি কাঁদছো কেন, না গোবিন্দ আর ওই মেয়েটি আমার সঙ্গে খেলা করতে আসেনি, অথচ এই বলে কাঁদছে, অথচ প্রতিদিন ওরা আমার সঙ্গে। দেবীপ্রসাদ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, ওরা কারা? রাঘবের কথা শুনে, সব শুনে তার মনে আর কোনো সন্দেহ রইল না যে মদন মোহন আবার গোবিন্দ নামক একটি বালকের রূপ ধারণ করে রাঘবের সাথে খেলতে এসেছে। আর বালিকাটি আর কেউ নয়, শ্রীমতী রাধারানী। রাঘবকে বুকে জড়িয়ে ধরে গঙ্গাপ্রসাদ উচ্চস্বরে কানাইয়ের নাম ধরে ক্রন্দন করতে শুরু করলেন। রাঘব গোবিন্দের নাম ধরে কাঁদতে লাগলো। তাদের উচ্চ কণ্ঠস্বরে চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। মনে ছিল প্রকৃতিও তাদের বিরহ সহ্য করতে না পেরে তাদের সাথে চিৎকার করে উঠছিল, কানাই কানাই গোবিন্দ গোবিন্দ, কানাই কানাই গোবিন্দ গোবিন্দ। দুজনে, বাবা বাবা একরকম ডাকছে আর ছেলে একরকম ডাকছে। বাবা কি ডাকছে, কানাই কানাই, আর ছেলে কি ডাকছে, কানে কানে। গোবিন্দ। দেবী প্রসাদের মতনও রাঘবও তীব্র জ্বরের পড়লো। সুস্থ হয়ে ওঠার কোনো আশায় আলোয় ছিল দেখা যাচ্ছিল না। তারপরে একদিন হঠাৎ রাঘব নূপুরের ধ্বনি শুনতে পেল। সেই ধ্বনি শুনে রাঘবের জ্বর মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। শয্যা ত্যাগ করে যেই ঘর থেকে আর শব্দটা আসছিল সেই দিকে সে এগোতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ এসে রাঘবের চোখ দুখানি তার কোমল হাত দুটি দিয়ে চেপে ধরলো। মানে তুমি হাঁটছো, তোমার যদি পিছন থেকে কেউ এসে এরকম করে যদি চোখটা চেপে ধরে, হ্যাঁ না, তোমার কিরকম লাগে? আর সাক্ষাৎ ভাব ভগবান এসছে লীলা বিলাস করতে, হ্যাঁ না, মানে কত ভাগ্যবান, হ্যাঁ না। তো স্পর্শটি এতই সুখদায়ক ছিল যে ভগবান আমাদেরকে স্পর্শ করছে, ভগবান স্পর্শ করছে, জাস্ট ইমাজিন করো। হ্যাঁ, যে রাঘবের হৃদয় যেন গলে গেল,
রাঘবের উদ্দেশ্য এত মধুর কণ্ঠস্বরে সে বলল, আমি সবসময় তোমার সাথে আছি, তোমায় কি কখনো ছেড়ে যেতে পারি? তারপর রাঘব নিজের হাত দিয়ে চোখ থেকে সেই হাত দুটি নামিয়ে পিছন ফিরে গোবিন্দ আর সেই বালিকাটি দণ্ডায়মান দেখলো। দেখলো যে সাক্ষাৎ গোবিন্দ আর রাধারানী দাঁড়িয়ে আছে। যায় বালিকাটি বল, হ্যাঁ। রাঘব, আমরা প্রতিজ্ঞা করেছি আমরা কখনোই তোমার গৃহ ছেড়ে যাব না। তুমি যে আমাদের নিত্য সঙ্গী, আমরা কিভাবে তোমাকে ত্যাগ করব? আমরা এই বিগ্রহ রূপে তোমার গৃহে নিত্য অবস্থান করব। এই বলে গোবিন্দ মদন মোহন বিগ্রহের সাথে বালিকাটি রাধারানীর বিগ্রহের সাথে বিলীন হয়ে গেলেন। মানে গোবিন্দ মদন মোহন বিগ্রহের ভিতরে ঢুকে গেলেন, বালিকাটি রাধারানীর বিগ্রহের ভিতরে ঢুকে গেলেন। ঠিক আছে, রাধারানী দিকে। রাধারানী বিগ্রহের ভিতরে। তো আহ হ্যাঁ, অবস্থান করবো। এই দেখে রাঘব অসীম আনন্দে সেই মুহূর্তে বিগ্রহের দিকে ছুটে গিয়ে সেটিকে আলিঙ্গন করে দাঁড়িয়ে থাকে। দিয়ে শেষ পর্যন্ত কি করলো? বিগ্রহকে আলিঙ্গন করে দিল। বিগ্রহকে আলিঙ্গন করে দিল। হ্যাঁ। তো এমন দেবী প্রসাদ বিগ্রহকে প্রবেশ করে রাঘবকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, এ কি আশ্চর্যের বিষয়! রাঘবের জ্বর কোথায় গেল? আর সে এইভাবে বিগ্রহকে আলিঙ্গন করছে এই অবস্থায় দাঁড়িয়েছে কেন? রাঘব তখন সমস্ত ঘটনার বর্ণনা করলেন। সবকিছু শুনে দেবীপ্রসাদ রাঘবকে জড়িয়ে ধরে অবিরত চুম্বন করতে লাগলেন। তিনি ভগবানের এক অন্তরঙ্গ পার্ষদকে পুত্র হিসেবে পাওয়ার জন্য নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছেন। দেখো, এবারে দেবীপ্রসাদ বুঝতে পেরে গেছে যে এই সাক্ষাৎ ভগবানের অন্তরঙ্গ পার্ষদ, নালে ভগবান আর তার প্রিয়তম রাধারানী কখনো কারো সামনে আসবে না, অত সোজা নেই। বুঝতে পেরেছো? সাক্ষাৎ যদি কেউ ভগবানের পার্ষদ হয়, তার সামনে কিন্তু আহ ভগবান আর রাধারানী আসবে। দেখো অনেকের স্বপ্নে চলে আসে। দেখো, যখন যখন কেউ শুদ্ধ ভক্তি করে, শুদ্ধ ভক্তির পথে যায়, যদি মানে ভগবান কৃপা পরবশ হয়, অনেক সময় ধরো রাধা মাধব যে মায়াপুরে আছে না, তুমি বিগ্রহ রূপে দেখছো, তুমি যদি কোনোদিন এরকম হয় যে রাত্রিবেলা তুমি ঘুমাচ্ছ, ঘুমের মধ্যে দেখলে তুমি মায়াপুরে আছো, যে রাধা মাধব অল্টারের ভিতরে এরকম করে নৃত্য করছে, ড্যান্স করছে, তোমার দেখে কিরকম লাগবে? গায়ে কাঁটা দিবে, তাই না? ও, টাকা দিয়ে দেবে। সেই যে বাবা। হ্যাঁ, মানে মানে এইটা কিন্তু তোমার মনের কল্পনা নাই কেন, তুমি ধরো মাঝখানে রাত্রি 2টোর সময় তুমি যদি এই স্বপ্নটা দেখো, হ্যাঁ না, এটা কিন্তু তোমার মনে কল্পনা নেই, এটা সাক্ষাৎ ভগবান তোমার উপর কৃপা করছে, তবে কিন্তু এরকম স্বপ্ন দেখাচ্ছে, হ্যাঁ না? এরকম হবে। কিন্তু ওর থেকেও বড় যদি এরকম হয় যে সাক্ষাৎ তোমার সামনে রাধারানী আর কৃষ্ণ একটা বালক আর বালিকা হয়ে এলো, তোমার সঙ্গে আদান প্রদান করছে, ঠিক আছে, তোমার চোখে হাত দিয়ে কৃষ্ণ হাত ঢেকে রেখেছে, ভাবো যে কত ভাগ্যবান, কত ভাগ্যবান যে সাক্ষাৎ এ পার্ষদ তবেই তার কাছে এসছে। ভাবো। ঠিক আছে। তো বলছে যে অশ্রু দ্বারা সিক্ত রাঘবকে, মানে রাঘব পণ্ডিতের উপরে যে তার বাবা এত কাঁদছে, পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। উত্তর, রাঘব, তুমি ভগবানের কত প্রিয়, একদিন সমগ্র বিশ্ব তোমার ভক্তির মহিমা কীর্তন করবে। তো আশীর্বাদ দিল তার বাবা যে, হে রাঘব, একদিন পুরো বিশ্ব তোমার মহিমা কীর্তন করবে। দেখো এখন আমরা কত লোক রাঘব পণ্ডিতের ঘরে যায়, ঠিক আছে, কত লোক, কত লোক আছে যে গঙ্গা প্রসাদের নাম জানে, কত লোক দেবী প্রসাদের নাম জানে, তার বাবা কাকা মানে ঠাকুরদার নাম কতজন জানে, কিন্তু রাঘব পণ্ডিতের নামে প্রসিদ্ধ। ঠিক আছে না? সে হচ্ছে তার যে ভক্তি, তার যে কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই জন্য সে পুরো একদম প্রসিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ না? সেটাই। তো শ্রী শ্রী রাধা মদন মোহনের প্রতি রাঘব পণ্ডিতের ভক্তিমূলক সেবা অতুলনীয় ছিল। তার যে সেবা অতুলনীয়, তার কোনো তুলনা হয় না। তো আমরা, আমাদের পরম সৌভাগ্য যে আমরা যতবার পানিহাটিতে গেছি, আমরা অনেকবার রাঘব পণ্ডিতের যে এই যে সেবিত বিগ্রহ, তাদের পরিবারে রাধা মদন মোহন, তার দর্শন করেছি। ঠিক আছে। তো আমরা আছে সেই স্তরে এখনো নেই, যখন সেই স্তরে পৌঁছবো তখন যে ভগবানের যে বিগ্রহ, সাক্ষাৎ ভগবান, তখন আমাদের সঙ্গে এরকম আদান প্রদান করবে। প্রভুপাদ লেকচারে যে when you will reach at that stage, then one day the deity will speak to you. একটা দিন আসবে যখন বিগ্রহ তোমার সঙ্গে কথা বলবে। তুমি ধর গর্ভগৃহের ভিতরে গেলে, ঠিক আছে, প্রথমে গুরুদেবকে প্রণাম করলে, উত্তরীয় পরে আছো, 12টায় বৈষ্ণব তিলক আছে, 24 আচমন করে নিছো, দেন টিং টিং ঘন্টা বাজিয়ে দরজা খুললে, তারপরে কি করে নিতাই গৌরাঙ্গে প্রণাম করলে ষষ্ঠাঙ্গ, তারপরে গর্ভগৃহের ভিতরে প্রবেশ করছো। ভাবো, সে অনেক উচ্চ উচ্চ স্তর, অনেক লেভেলের কথা। পূজারি হতে পারবো ভবিষ্যতে, হ্যাঁ না? ব্রাহ্মণ দীক্ষা হবে, হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা। তারপরে তুমি যে নিতাই গৌরাঙ্গে থেকে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গে কি চাই, ঠিক আছে। তারপরে তো নিতাই গৌরাঙ্গে আমরা অনেকক্ষণ ধরে তো সেবা করছি, কিন্তু আমরা এখন সেই লেভেলে নেই, সেই জন্য ভগবান আমাদের সঙ্গে কথা বলছে না, আদান প্রদান করছে না। প্রভুপাদ বলছে যদি যখন যখন তুমি সেই স্তরে পৌঁছাবে,
ভগবানকে এত ভালোভাবে সেবা করবে, তুমি এত ভালোভাবে ভক্তি করবে, এত সুন্দর শুদ্ধভাবে সেবা করে ভক্তি করবে, তখন ভগবান তোমার সঙ্গে কথা বলবে একদিন। ওয়ান ডে দ্য ডিটি উইল স্পিক টু ইউ। একদিন বিগ্রহ তোমার সঙ্গে কথা বলবে, অবশ্যই। এটা বিশ্বাস রাখো, প্রভুপাদ বলেছে। ঠিক আছে? সেটা হয়তো জীবন যেতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। যেমন একটা একজন যখন কেউ কাউকে ভালোবাসে, কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, ঠিক আছে, অনেক সময় আমরা দেখি যে ছেলেটা খুব গরিব ঘরের ছেলে আর মেয়েটা খুব বড় লোকের ঘরে। তো মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না, হ্যাঁ না? কিন্তু দিয়ে কি হয়, তার পিছনে পড়ে যায়, তার পিছনে পড়ে যায়, পিছনে পড়ে যায়, দিয়ে পিছনে পড়ে অনেক দিন ধরে পিছনে পড়ে 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 যে মানে দিয়ে তাকে জীবন যে কোনো ভাবে তাকে আকৃষ্ট করে, দিয়ে অনেক কষ্টে তার সঙ্গে বিবাহ হয়। এরকম আমরা অনেক সিনেমা টিনেমা অনেক জায়গায় দেখেছি না? তো সেরকম ভাবে তাদের একটা হুম। তার হ্যাঁ, ওদের একটা কীটের মতন, হ্যাঁ, কপোপিত্ত বাতের শরীর, একটা নারী শরীর, তাদেরকে একটা জীবাত্মা, তাকে আকৃষ্ট করতে এত কাঠখড় পুড়াতে হচ্ছে। তাহলে ভগবানকে তুমি আকৃষ্ট করতে গেলে কিছু তো তোমাকে সাধনা করতে হবে না? তোমাকে সেই শুদ্ধ ভক্তি করতে হবে, তোমাকে কিছু তো একদম একদম। মূল্য দিতে হবে। ইউ হ্যাভ টু হ্যাঁ, প্রাইস, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস ফর গেটিং দ্যাট প্রেমা। প্রেমা, প্রেম, প্রেমধন, সেটা কোনো মানে ইয়ে নয়, মূল জিরো টাকার জিনিস নয় যে বিনা পয়সায় যেখানে গড়াগড়ি খাচ্ছে, এরকম নয়। প্রেমধনের জন্য তোমাকে দাম দিতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য দাম দিতে হয়। তো যখন সেই শুদ্ধ ভক্তির দাম দেবে, সেই যখন শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম যখন তুমি করবে, তখন কি হবে, ধীরে 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 তোমার ভক্তির দ্বারা তোমার ভগবান পারচেস্ট হয়ে যাবে। ভগবান নিজেকে তোমাকে বেচে দেবে এক কথায়, হ্যাঁ না? সেটাই এখানে এখানে বলেছে। হ্যাঁ, যে কৃষ্ণের অপর নাম হচ্ছে মদন মোহন, যার অর্থ হুম। তিনি কামদেবকে পর্যন্ত মোহিত করেন। কামদেব আরো আরেক নাম হচ্ছে মদন, কামদেবের আরেক নাম হচ্ছে মদন। কামদেব সকলকে মোহিত করেন, কিন্তু কৃষ্ণ এত সুন্দর যে কামদেব পর্যন্ত তার দ্বারা মোহিত হয়ে যান। ঠিক আছে? দেখো, কামদেব এত শক্তিশালী যে যে একটা তীর ছুঁড়ে পুরো সবাই কি করে, পুরুষরা নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে, নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কামদেব সবসময় এইটাই করে যাচ্ছে, কন্টিনিউয়াস এইটা করে যাচ্ছে। সেই জন্য আমাদের ভক্তদেরকে ভক্ত সঙ্গে থাকা উচিত। কিন্তু যখন কামদেব একবার বৃন্দাবনে এসেছিল, বলছে দেখি তো একবার কৃষ্ণর কাছে গিয়ে ট্রাই করি তো, কৃষ্ণ এত এই সুন্দর দেখতে, হ্যাঁ না? তো কৃষ্ণকে দেখি একবার টেস্ট করে দেখি। দেখি করছে, একটা গাছের উপরে উঠে বসছে, বুঝলে তো? দিয়ে কি করছে, কাম খুব সুন্দর এরকম তীর ধনুক আছে, এরকম করে তিনটে তীর চালিয়েছে। প্রথম তীর, যে তীর চালিয়ে কি করেছে, কৃষ্ণ দিকে টার্গেট ছেড়েছে। ঠিক আছে? দিয়ে কি করেছে, দেখছে কিছুই হয়নি, কিছুই হয়নি, কৃষ্ণ কিছু পাত্তাই পাত্তাই দেয়নি। তারপর আবার আরেকটা তীর ছেড়েছে, দিয়ে কি করে, কিছুই হয়নি, পাত্তাই দেয়নি। আরেকটা তীর ছেড়েছে, কিছুই হয়নি। দিয়ে মানে তারপর আবার আরেকটা তীর ছেড়েছে, এরকম করে যতগুলো তীর ছিল ছেড়ে দিছে, মানে যাতে পুরোপুরি আকৃষ্ট হয়ে যায় গোপীদের প্রতি। হ্যাঁ, মানে এই জড়জগতের লোকেরা যেরকম ভাবে কাম বাসনা করে, ভাবছে যে ভগবান এরকম করবে, কিন্তু জানে না ভগবানের সাথে যে সম্পর্ক তার মানে গোপীদের, সেগুলো হচ্ছে দিব্য স্তরে, এগুলো আমাদের মাথার উপরে, এগুলো আমাদের এই শরীরের স্তরের সম্পর্ক না, এগুলো প্রেমের সম্পর্ক। ইট ইস প্রেমা। মানে এই জড়জগতে শুধু কাম চলছে, কিন্তু কামের থেকে অনেক উপরের স্তরে আছে প্রেম, হ্যাঁ না? প্রেমধন। দিয়ে হুম। তারপরে কি হয়, ভগবান যখন তার সৌন্দর্য রূপ নিয়ে, ভগবান এরকম ভাবে ছিল, ভগবান হচ্ছে এরকম ভাবে ছিল, মানে অন্যদিকে ঘুরেছিল। ভগবান কি করে, যখন এরকম ভাবে ঘুরে যায়, তার সুন্দর মুরলি মনোহর রূপ যখন দর্শন করে কামদেবকে, কামদেব ওখানে দেখে ওখানে ভাবে যে এত সুন্দর কেউ হয়, এত সুন্দর কেউ হয়, চাচু। কিন্তু গোপীগুলো এদের সামনে ফেল মেরে যাবে এর সামনে। বলছে মানে গোপীরা কোথায়, কিছুই নয় এর সামনে, হ্যাঁ না? এত সুন্দর কেউ হয়, দেখে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়, গাছ থেকে উপর থেকে টপকে পড়ে যায় কামদেব। ঠিক আছে? তো তো এই তখন কি হয়, তখন কৃষ্ণের নাম কি হয়ে যায়, মদন মোহন। মদন মোহন, যে মদনকেও মোহিত করে দেয়, সেই জন্য তার নাম কি হয়ে যায় মদন মোহন। ঠিক আছে? আমাদেরকে মদন সবসময় কি করছে, কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, আমাদের উপর বিভিন্ন তীর চালাচ্ছে। যে আমি কি রাস্তাঘাটে যেতে যেতে কোনো একটা নারীকে দেখে নিলাম, এখনকার দিনে তো লোক এরকম আধা আধা কাপড়া পরে, এমনিতে দেখে এমনি মন চঞ্চল হবে, হ্যাঁ না? তার সাথে কামদেব যদি একটু হালকা একটা তীরও যদি ছেড়ে দেয় তাহলে হয়ে গেল। ঠিক আছে? তো আমাদের ভয় হবে। কিন্তু যে ব্যক্তি এই মদনকে পর্যন্ত মোহিত করে দিয়েছে, তার সে হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। সেই জন্য তার নাম কি, মদন মোহন। তো সেই জন্য আমাদেরকে যদি এই কামদেবের মদন। হাত থেকে যদি মুক্ত হতে হয়, মদনের প্রভাব থেকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে মদন মোহনের শরণ গ্রহণ করতে হবে। হ্যাঁ, জয়তাও শ্রুত পঙ্গ মৌমন্দ মতের গতি, মৎসর্বস্ব পদাম ভজে শ্রী শ্রী রাধা মদন মোহন। এটা হচ্ছে মদন মোহনের প্রণাম মন্ত্র। এই মন্ত্র দিয়ে আমরা মদন মোহনকে প্রণাম করি।
ঠিক আছে। বলা হয় হচ্ছে যে মদন মোহন হচ্ছে যে বৃন্দাবনে সনাতন গোস্বামী তার যে প্রাণ প্রিয় যে প্রতিষ্ঠিত বা তার যে প্রিয় বিগ্রহ প্রাণধন, তার নাম হচ্ছে মদন মোহন। যেই যেই মদন মোহনে তিনি খুব প্রেমের সেবা করতেন। তো সেই মদন মোহন হচ্ছে যে আমাদের জন্য সম্বন্ধ বিগ্রহ, সম্বন্ধ মানে সে আমাদের উপর কৃপা যখন করেন মদন মোহন, তখন আমরা ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক সম্বন্ধ সেটা বুঝতে পারি। যে যে ভগবান হচ্ছে প্রভু, আমরা হচ্ছে দাস, হ্যাঁ না, সেটা আমরা বুঝতে পারি। তো এইটা হচ্ছে মদন মোহনের মাহাত্ম্য, সেটা আমি কিছুটা অল্প করে বললাম। তো বৃন্দাবনে মদন টের নাম একটি স্থান আছে, যেখানে কৃষ্ণের মোহময় রূপের কাছে কামদেবও নতি স্বীকার করেছিলেন। ঠিক আছে, কামদেবও নতি স্বীকার করেছিলেন। পুরুষ যোশিত কিবা স্থাবর জঙ্গম, চৈতন্য চরিতামৃতে বলছে, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 8:139। পুরুষ যোশিত কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মদন মন্থন মদন। অর্থাৎ স্ত্রী পুরুষ স্থাবর জঙ্গম সকলের চিত্র শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন। তিনি সাক্ষাৎ কামদেবকেও আকর্ষিত করে দেন। কামদেব তার সামনে গেলে অজ্ঞান হয়ে পড়ে যান। এই হচ্ছে কৃষ্ণের সৌন্দর্য। আমরা মানে কি বলবো, আমরা এই জড়জগতে না সেই যে কৃষ্ণের যে সুন্দর রূপ আমরা দেখতাম গোলকধাম বৃন্দাবন যখন যে আদান প্রদান করতাম, সেই যে ভাব, সেই যে প্রেম, তার যে স্বাদ এতটাই মিষ্টি, এতটাই মিষ্টি সুইট, সেটা আমরা ভুলতে পারিনি এখনো পর্যন্ত। সেই জন্য এখন এই জড়জগতে আসার পরে আমরা বিভিন্ন আলাদা আলাদা জিনিসের মধ্যে দিয়ে সেই স্বাদটাকে আস্বাদন করার চেষ্টা করছি। কেউ কি করছে সেটাকে নারী সঙ্গের মধ্যে দিয়ে চেষ্টা করছে, কেউ সেটাকে টাকা পয়সার মধ্যে দিয়ে চেষ্টা করছে, কেউ সেটাকে খাবার খাওয়ার মধ্যে দিয়ে, কিন্তু কোনোভাবে স্যাটিসফাই হচ্ছে না, স্যাটিসফাই হচ্ছে না। কেননা আমাদের অভ্যেস হচ্ছে ভগবানের সঙ্গে যে আদান প্রদান প্রেমের, সেটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, তাতে কোনো ব্রেক হবে না। এই নয় যে 2 মিনিটের সুখ, 2 মিনিটের সুখ। তুমি 5 বছর কারোর জন্য ইনভেস্ট করলে, তারপরে তুমি তার সঙ্গে যখন সুখ ভোগ করছো তখন 2 মিনিটের সুখ, সেই তারপরে আর তো কোনো সুখ নেই। এটাকে পার্মানেন্ট হ্যাপিনেস হলো? এটা পার্মানেন্ট হ্যাপিনেস নয়। পার্মানেন্ট হ্যাপিনেস, পরম আনন্দ, যেটা কোনো যার মধ্যে কোনো বিরাম নেই, সেটা কৃষ্ণের সঙ্গেই সম্পর্ক পসিবল, অনলি সম্ভব কৃষ্ণের সঙ্গে। সেটা যখন আমরা আধ্যাত্মিক জগতে যাব কৃষ্ণের সঙ্গে, বা অথবা আমরা যদি এই জড় জগতের থেকে কৃষ্ণের সঙ্গে সেই সম্বন্ধ স্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই আনন্দ লাভ করতে পারবো। ঠিক আছে। আমরা দেখি যে ভক্তর যে ভক্তদের জীবনে, তাদের জীবনে কত রকম নিয়ম কানুন পালন করে, 4টে নিয়ম পালন করছে, হ্যাঁ না। নো মিট ইটিং, নো ইনটক্সিকেশন, নো ইলিসিট সেক্স, নো গ্যামলিং। তার সঙ্গে 16 মালা জপ করছে। ঠিক আছে। এর সাথে মাতৃবৎ পরদারেষু লোষ্ঠবৎ পরদেবেষু, অন্য পরস্ত্রী, অন্য কোনো মহিলাকে দেখলে তাকে মা হিসাবে প্রণাম করা বা মনে করা। আর অন্য কোনো দ্রব্য দেখলে সেটা হচ্ছে যে একটা আবর্জনার মতন, তাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে কত একটা নিয়ম কানুনের মধ্যে ভক্তরা জীবন পালন করছে না। বাইরের লোককে যদি এরকম নিয়ম কানুনের মধ্যে জীবন পালন করতে বলা হয়, তারা ভাববে যে কত কষ্টের জীবন। কিন্তু জানে না যে ভক্তরা ভগবানের সেবা করে ভক্তি করে যে কত আনন্দ থাকে। তাদের কিভাবে যে 24 ঘন্টা কেটে যায় তার কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। ঠিক আছে, কিভাবে সময় কেটে যায়। ইভেন আমাদের সময় কম পড়ে যায়, ভক্তদের সময় কম পড়ে যাচ্ছে। ভগবান একদম হবে, এই যদি 24 ঘন্টার জায়গায় যদি 30 ঘন্টায় দিন হতো তাহলে আরো ভালো হতো। ঠিক আছে, তাহলে একটু আরো বেশি করে ভগবানের সেবা করা যেত, আরো বেশি ভাবে আর একটু ভক্তি করা যেত। যেন সময় কম পড়ে যাচ্ছে সব। তো এই এই জিনিসগুলো কিন্তু জড় জগতের লোকরা বুঝতে পারবে না। এগুলো যখন কেউ ভক্তি ভালোভাবে করবে, ভগবানের শরণ গ্রহণ করবে, তখনই সে বুঝতে পারবে যে কিভাবে স্বাদু স্বাদু পদে পদে, ইন এভরি স্টেপ, প্রত্যেক পদক্ষেপে ভক্তরা ভগবান কৃষ্ণের সঙ্গে যে আদান প্রদান ভালোবাসা, সেটা একটা স্বাদ আস্বাদন করছে। যদি স্বাদ আস্বাদন যদি না করতে পারতো, তাহলে তো ভক্তরা টিকে থাকতে পারতো না। ভক্তিতে টিকে আছে মানে কিছু তো স্বাদ আস্বাদন করছে অবশ্যই, সেই জন্য টিকে আছে, নাহলে টিকে থাকতে পারতো না, তাই না। সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন কৃষ্ণ মদন মোহন হওয়া সত্ত্বেও তিনি তার সমর্পিত ভক্তদের শুদ্ধ ভক্তির দ্বারা মোহিত হন। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে রাঘব পণ্ডিতের বিশুদ্ধ ভক্তি অজেয় মদন মোহনের হৃদয় জয় করেছিল। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রাঘব পণ্ডিতের ভক্তির মহিমা নিজ মুখে অন্য সকল ভক্তদের উপস্থিতিতে বর্ণনা করেছিলেন। হরি বল।